আজি হ্যাঁ কথাটা কহবার আছে কানা কহবার আছে আমার সবই মতে কহিଥିଲେ কানা কহিଥିଲେ সেবেলে সৌভাগ্য আসিছিল চারি দিগକୁ স্মরণ করিছিল রে সে চারি দিগরে পূর্ব দিগরে কে থিলা কেন দেবতাকে স্মরণ করিছিল কেউ মন্ত্র স্মরণ করিছিল আর কেন ইয়ে রহিଥିଲା বলি কইছিলে নে আমি নাই কই কাঁদলা টাইম শর্ট ହେଲା সে ভাই আমার কহিলে ঠিক কথা কিছু এতরে নাই ন কথার আছে সেমানে কহিলে পূর্ব দিগরে রহিলে ইন্দ্র বলি ঠিক পূর্ব বলে কেন দিগ আসবা পশ্চিম পশ্চিম নাই কহিগিরি ভাই আমার দক্ষিণ কহিলে দক্ষিণ দিগরে জব হলা পূর্ব বলে কেন দক্ষিণ বাদ করবান্তি দক্ষিণ আসি হ পাকড়ারে হাসি হেনা পাকড়ারে হাসি তার গুড়া কথা হ্যাঁ সে কাদ পদিরা ভাই নাই কহি পালে আমি কহবে বলি কি কহু হেটা কে মতে কি দুঃখ লাগছি কাদলা আমার ভিতরে ভিতরে আমি বৈঠক করু ভাল হিসাবে করো যেমতি হেবা আমার নিজর পিলা বলি কি মই কি উপর কে নবালি চিন্তা করছি আর সেমানে কানা আসন ইতাকে হরাই দেই বলি কয়ছ আচ্ছা আরে কাদ পদিরা নে কেতো বলে গর্ব নাই আছে আর কাহাকে ডায়লগ নাই মারে যা কইছি শান্তিরে কইছি আচ্ছা বেদনা কি বেশি জানিছি কেহি নাই জানি কথারে কানা আছে আর গুটে কইছিলে চারি দিগর স্ত্রী কানা নাম আর কানা কানা আচ্ছা আজি কহিছ মোর সাইড মানে বাজক করতিলে ই বাজক করতিলে সে পূর্বর স্ত্রী বংশ পূর্বর স্ত্রী তো হই বি নাই জানি পূর্বর স্ত্রী কি আচ্ছা বিগো বড় সেটা হই জানছি হ্যাঁ কথারে আছে সে স্বর সে শব্দ স্বর ও কানা বলিগিরি কহিলে তার স্বর আগে সারি গামা পাদানি ইহরা সপ্ত স্বর বাহুলে সারে হলা কেন স্বর আর রি সা তারপর হলা রি রি রে আসবা কেন স্বর সারি গামা পাদানি এতি যে সপ্ত স্বর আছে এ সাতটা অক্ষরের কেন কেন স্বর আসবা ভাই আমার কহিলে কইলে আয়ে আচ্ছা কথার আছে খালি পূর্ব দিগরে ইন্দ্র রহিলা বলি কি কহি জানে নাই হই হ্যাঁ শিখো तुमको खराब मुने भाबार तुमको मोर छुआ बोली कि मुई भाबसु कहनिसी तुम जे प्रीति हो जे कादो पदिया के दबाई देसी बोली कि दुनिया रे कहसो हेनका ने भाबो गर्व नै करबो केवल शिखमा तुमको आटी के ऊपर के केंदी जो सगा कुनी चिंता करसी नैसी बाबू কথার আছে করে সাধু বৃন্দ পূর্ব দিগরে বঙ্গ ছিন্দ্র শ্যাম বেদ ঘেরি মুখঙ্গকু শস্য মূত্র বঙ্গে যাই বেশি করে তু শরণ আচ্ছা এবার জ্ঞানী জনে বুঝ জ্ঞান রে আচ্ছা আসুনো রে সুজ্ঞ জননীরা গাই ফিরে মন खाली डेगू थे नहीं आज छाड़ी
যেতে ଯେଉଁଠାରୁ ଆମେ ଛାଡ଼ିଛୁ ଧନବାରୀ আচ্ছা ଆଏ আচ্ছা ସେଇ ସମୟରେ କାଣା ହେଇଛେ ଯୋଗମାୟା ଜାତ ହୋଇଯାଇଛନ୍ ତେଣୁ କାଣା ହେଇଛେ ଆଜି ଯୋଗମାୟା ଜାତ ହୋଇବ ଆଦି ମାତାକୁ କହି ଆଦି ମାତାକୁ କହି যোগমায়া যা তুই যোগমায়া যা তুই प्रभु अनादि ठाकुर रचि संसार আচ্ছা আজি দর্শন করি বুঝাই আচ্ছা প্রবেশিলে যাই দেখিলে বাবু জগহার মিলে করি
এই সময় অনাদি স্বামী দেখিকিরি তাকে কাଣା কলে কানা কলে হ্যাঁ এই কথা গুলো শুনো তো এতিকি সৃষ্টি সৃষ্টি সকাল বেলা বি নাই সরেন শর্ট রে নেবা সরসট রে বাবুরে হ্যাঁ আজি পুত্রকু দেখি অনাদি মোর মনে হই মহা খুশি মনে হই মহা খুশি আচ্ছা ସେହି ପୁତ୍ର ତିନିଙ୍କୁ ଡାକି କହିଲେ ତାଙ୍କର ନାମକରଣ ଦେଇଥିଲେ ବ୍ରହ୍ମା ବିଷ୍ଣୁ ମହେଶ୍ୱର ଆଚ୍ଛା ସେହି ତିନି ମୂର୍ତ୍ତି ଯାଇ ଅନାଦିପୁରରେ ପ୍ରବେଶ ହେଲେ ଅନାଦିକୁ କହିଲେ ପିତାମହ ଆମକୁ ଖାଇବାକୁ ଦିଅ ନହେଲେ ଆମେ ଯିବା ବୋଲିକିରି କହିଥିଲେ ସେହି ସମୟରେ ଚିନ୍ତା କଲେ ଅନାଦି ସ୍ୱାମୀ ଯେ ଶୂନ୍ୟ ଶୂନ୍ୟ ମହାଶୂନ୍ୟ ହୋଇଥିଲା সেই স্থাନରେ কাଣା খাইবাকে দেবে আজি জগৎ শুনে চাই মোর প্রভু অনাদি গোসাই প্রভু অনাদি গোসাই আজি জগৎ মোর ধ্যান চাই মোর প্রভু অনাদি গোসাই প্রভু অনাদি গোসাই অচ্যুতানন্দ গ্রন্থ বলি দেখো রসই দেখো রসই দেখো পুরাণ ভিটাই দেখো রসই ସେହି ତିନି ମୂର୍ତ୍ତି କପିଳାର କ୍ଷୀର ଖାଇ ବଳବାନ ହୋଇଯାଇଛନ୍ আচ্ছা ତେଣୁ ଅନାଦି ସ୍ୱାମୀକୁ କହିଲେ ପିତାମହ ଆମେ ତ ଏହି କପିଳାର କ୍ଷୀର ଖାଇ ବଳବାନ ହୋଇଯାଇଛୁ ହେଲେ କି କାର୍ଯ୍ୟ କରି ମୁଁ ଆମକୁ ଆଦେଶ ଦିଅ ବୋଲିକିରି କହିଥିଲେ আচ্ছা ଏ ବାବୁ ଅନାଦି ସ୍ୱାମୀ କାଁ କଲେ ସଟରେ ମୁଁ ନେଇଯାଉଛେ ସେହି ପ୍ରଳୟ ଜଳରେ ଦୁଇଟି ରାକ୍ଷସ ଅଛନ୍ ତାକୁ ବିନାଶ କରି ତମେ ଏହି ସୃଷ୍ଟି ସର୍ଜନା କରିକିରି मोर पास के फेर आस बोली कहते गोटे कथार बाबू आज पाई पिता को आदेश रे एथर तीन भाई भाई तो सब तीन भाई भाई
ତିନି ଭାଇ ସେଇ ପ୍ରଳୟ ଅଞ୍ଚଳକୁ ଯାଇ ଚିନ୍ତା କରୁଛନ୍ ଦେଖୁଛନ୍ କେହି ବି ରାକ୍ଷାସ ଜଣେ ବି ନାହିଁ এই সময় কানা খোলে ভাবিলে আজি এমন তো সময় জানা আমার মধু কইত পাবলিন মধু কইত পাবলিন আহারি দাবি সুকর্ণ বলে জানা বসে দেবী জানা দেবী জানো আহা চলে তাকু আক্রমণ চুদারে চুলা বাবরে কারা হইছে যেତେବେଳେ ସେହି ପ୍ରଳୟ ଜଳରେ ଦେଖିଲେ ଦୁଇଟି ରାକ୍ଷସ ନୀଲା ବିଷ୍ଣୁଙ୍କର କର୍ଣ୍ଣମୂଳରୁ ସେଇ ଜାତ ହୋଇଥିଲେ আচ্ছা ଆଏ হ্যাঁ ସେ ଭୋକରେ ବିକଳ ହଉଥିଲେ ଯାହା ଦେଖିଲେ ତାହା ଗ୍ରାସ କରି ଯାଉଥିଲେ ଆଏ ଏଇ ତିନି ମୂର୍ତ୍ତିକୁ ଯେତେବେଳେ ଦେଖି ଦେଇଥିଲେ ଖାଇବାଳା ଅନୁସାରେ ତାଙ୍କ ପାଖକୁ ଆଇଲେ ତେଣୁ ତାଙ୍କର ସମସ୍ତେ ଯୁଦ୍ଧ ହୋଇଥିଲା ଭାଇ ଆର ଗୋଟେ ନା ଗୋଟେ କଥା ରହିଲା ଯେତେବେଳେ ସେହି ମଧୁପଦେବ କାନାଇছে ବର ପାଇଥିଲେ ଆଏ ଅଗ୍ନିରେ ବି ମରିବେ ନାହିଁ କିମ୍ବା ଜଳରେ ବି ବୁଡି ମରିବେ ନାହିଁ আচ্ছা হ্যাঁ সে চিন্তা করছিল গোটে নারী কোলে রহি আমি মরিবু বলিকি কইଥିଲେ ভগবান তাহাকে ଗୋଟେ ବର ଦେଇଥିଲେ କିନ୍ତୁ ସେହି ମଧୁ କୈଟବ ତାଙ୍କର ଉଚ୍ଚତା ଥିଲା କେତେ ଦୀର୍ଘ ପ୍ରସ୍ଥ ଥିଲା କେତେ କେତୋଟି ହାତ ହାତ କେତେ ଲମ୍ବା ଥିଲା ଗୋଡ଼ କେତେ ଲମ୍ବା ଥିଲା ଆଜ୍ଞା ଜିଭ କେତେ ଲମ୍ବା ଥିଲା ତାଙ୍କର ମୁଖ କେତେ ନାସା କୋମ କେତେ କେତେ ଉଚ୍ଚ ଦୀର୍ଘ ପ୍ରସ୍ଥ ଥିଲା হ্যাঁ ସେମାନେ ଖାଲି କାଦପଦ୍ରିଆ କହସନ୍ ବୋଲିକି ଗୋଟେ ଚିନ୍ତା করব আচ্ছা ভালো এটা আসলে হয় সেমানে হ্যাঁ ওই আসলে ভালো হ্যাঁ কেন হইছে হ্যাঁ সেই মধু কৈঠবকে বিনাশ করি আচ্ছা মেদামেদ পৃথিবী মেদামেদକୁ ନିର୍ମାଣ କରିଥିଲେ আচ্ছা হ্যাঁ ଯେତେବେଳେ ଟଳମଳ ହୋଇଥିଲା হ্যাঁ ସେଇ ଭଗବାନ କାଣା କରିଥିଲେ କାଣା କରିଥିଲେ? ବ୍ରହ୍ମା କେତେ ଦିନ ଧ୍ୟାନରେ ବସି ଯୋଗରେ ବସି ଆଚ୍ଛା। ସେହି ବେଦିନୀକୁ ନିର୍ମାଣ କରିଥିଲେ আচ্ছা ଆଉ ଏନ୍ତା ଜାଗାରେ ଏନ୍ତା ପ୍ରଶ୍ନ ଆସି আর লম্বা নাইলে তুমি টাইম শর্ট কর আকে জায়গা পড়ো ধরে মানি এতে কাଣା আছে চিন্তা করো হারকে নাইলে মনো হেলা হারকে লমালা ডিলকিয়া হালা বি নাই সেরা বেলা হালা বি নাই সেরা আচ্ছা হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী জন্ম ধরছিলে সেমানে যেন ছাড়িলে সেনু ধরবা পড়বা কথারে আছে কারা আছে? খালি দিয়া জিনিসটা রহিলা হ্যাঁ। আগে কাଳେ রহিছে ভাই আমার এনে আরম্ভ করবে যে মধু কৈঠব উচ্চতা কেতে ଥିଲା তা দীর্ঘ প্রস্থ কেতে তার কেতেটা গুড় কেতে হাত ଥିଲା গুড় হাত কেতে লম্বা ଥିଲା তাଙ୍କର জিহ্বা কেতে ଥିଲା হ্যাঁ এই সব আসলে ভাই আরম্ভ করবে এবিলে কথারে আছে হ্যাঁ এবারে ঠারবি সয়ধন করে রহিলা রে এখানে রহিলা আহায় ঠারবি সয়ধন করে রহিলা গো এখানে রহিলা
জন্য হলে আজ্ঞা লক্ষ্মী জন্ম আসি কাহি লাগি সেই জীবজন্তু জাত হইଥିବେ ତାଙ୍କୁ ଆହାର ଦେବା ପାଇଁ କିଏ ଦେବେ ସେଇ ମା ଲକ୍ଷ୍ମୀ କିନ୍ତୁ ଆଜି ଏହି କଳି ଯୁଗରେ ଗୋଟେ ନର ଦେହରେ ଗୋଟେ ଶିଶୁ କନ୍ୟା ଜାତ ହୋଇଯାଏ আচ্ছা আচ্ছা ତେଣୁ କରି ନର ଜନ୍ମ ଟିକେ ଆରମ୍ଭ କର ବାବୁ ଆଚ୍ଛା। ସେହି ନର ଦେହରେ ଗୋଟେ ଝିଅ କେମିତି ହିସାବରେ ଜାତ ହେଇଛି କେମିତି ହିସାବରେ টিকে দম ধরো তুমি টিকে দম ধরবাকে পড়বা আচ্ছা টপে যেন ছাড়ো সেটা ধরমা তারপরে আরো পিওটা করবো সেটা ହେଲା টপে যেন ছাড়ো সেমানে যেন ধরছে আমি আরো পিওকে নড় দেখার কেন্দ্র জন্ম হইଥିଲା ଗୋଟେ ଝିଅ সেটা তো আরো পিওকে করা পড়বা ଏମିତି આવી হ্যাঁ আচ্ছা শুনা হে সুগা জনম শুনা হে সুগা জনম হে শুনা হে সুগা জনম लक्ष्मी का जनम है सुगा जनम है सुगा अरे मना बना दे सुना है सुगा जनम ହଁ গুলা গুলা গিলি দে গিলি দে গিলি দে পুতা পতা পতা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে